দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বহু ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স বা বহু ইন্ডিয়ান ফুটবলে যারা রেগুলার বেসিসে খবরাখবর রাখে তাদের মুখে একটাই বার্তা যে মোহামেডান স্পোর্টিং আগামী সিজনে আইএসএলে থাকবে কি থাকবে না, মোহামেডান স্পোর্টিংয়ের সিচুয়েশন এই মুহূর্তে কী রয়েছে এবং এফএসডিএল কেন এই চিঠি পাঠালো, কী পরিস্থিতি হতে পারে এবং মোহামেডান স্পোর্টিং কীভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে, কী কী ব্যাপার সামনে আসছে আজকের এই ভিডিওতে কিন্তু ডেফিনেটলি কথা বলবো। পয়েন্ট ওয়াইজ যদি বলি তাহলে অবশ্যই মোহামেডান স্পোর্টিংয়ে যদি একটু হিস্ট্রির দিকে তাকানো যায় তাহলে মোহামেডান স্পোর্টিং অবশ্যই একটা ভালো জার্নি তাদের শুরু হয়েছিল 40-এর দশকে। সেটা একটা সময় অবধি ভালোভাবে চলেছিল। 70 বা 80 দশক অবধি মোহামেডান স্পোর্টিংকে ভারতীয় ফুটবলের অন্যতম শক্তির একটা জায়গা বলে মনে করা হতো, কিন্তু যেভাবে মোহনবাগান বা ইস্টবেঙ্গল নিজেদেরকে আপগ্রেড করেছে, যেভাবে সামনের দিকে এগিয়েছে বা অন্ততপক্ষে এনএফএল বলো, আই লিগ বলো বা পরবর্তী সময় আইএসএল বলো, যেভাবে এগিয়েছে সেটা কিন্তু মোহামেডান স্পোর্টিং কখনোই করতে পারেনি। সেই রিদিমটা মোহামেডান স্পোর্টিংয়ের কখনোই ছিল না। একটা ডাউনফল কিন্তু 90-এর দশক থেকে মোহামেডান স্পোর্টিংয়ের সামনে চলে আসে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে মোহামেডান স্পোর্টিং রিসেন্টলি যে সব থেকে বড় সাফল্যটা পায় সেটা হচ্ছে 2023-24 সিজনে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে মোহামেডান স্পোর্টিং মেরিটের ভিত্তিতে আইএসএলে এন্ট্রি করে এবং 2024-25 সিজনে আইএসএলে কিন্তু মোহামেডান স্পোর্টিং একদম বটমে রয়েছে, বটমেই ফিনিশ করেছে। ভালো সিজন ডেফিনেটলি যায়নি। তার দুটো রিজন, এক হচ্ছে প্রথমবার আইএসএলে আসা বহু অনভিজ্ঞ প্লেয়ার রয়েছে যারা সেইভাবে পারফরমেন্স তুলে ধরতে পারেনি, আর নাম্বার 2 হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে বা ম্যানেজমেন্টে একটা বিরাট বড় সমস্যা ছিল। সেই কারণে কিন্তু প্লেয়ারদের যে একটা খেলার প্রতি অলওয়েজ ফোকাস সেটা কিন্তু ছিল না। আর এই নাম্বার 2টাই হচ্ছে আমাদের আলোচনা সব থেকে বড় জায়গা, যে ম্যানেজমেন্টের তরফ থেকে যে ডামাডোল পরিস্থিতি ছিল সেটা কিন্তু প্লেয়ারদের যে মোটিভেশন, প্লেয়ারদের যে ডেডিকেশন সেটাকে অ্যাকচুয়ালি বিগড়ে রেখে দিয়েছিল। কারণ দীর্ঘদিন ধরে বহু প্লেয়ার, কোচ, কোচিং স্টাফ তারা কিন্তু বেতন পায়নি। কখনো প্লেয়াররা প্রতিবাদ জানিয়েছে যে আমরা ট্রেনিংয়ে নামবো না, কখনো প্লেয়াররা বলেছে আমরা ম্যাচে খেলবো না। এমনকি আমরা দেখেছি যে সিজনের মাঝ পথে কোচ আন্দ্রে চেরনিসভ তিনি তার দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান। তাকে বহু বার বোঝানোর পরেও কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে তিনি আর ব্যাক করেননি, কারণ তিনি খোলা চিঠিতে ফ্যানেদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছিলেন যে ক্লাবকে আমি ভালোবাসি, প্লেয়ারদেরকে আমি ভালোবাসি, ফ্যানেদেরকে আমি ভালোবাসি, কিন্তু যেভাবে একজন প্রফেশনাল মানুষ সেভারাল মান্থস ধরে পেমেন্ট পাচ্ছে না তার পক্ষে কিন্তু কাজ চালিয়ে যাওয়াটা সিরিয়াসলি অসম্ভব। আর এরপরে একটা নতুন ব্যাপার শুরু হয় যে মোহামেডান স্পোর্টিংয়ের ভবিষ্যৎ কী রয়েছে। কারণ আমরা জানি যদি প্লেয়াররা বেতন না পায়, যদি স্টাফ, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ তারা যদি প্রপার ওয়েতে স্যালারি না পায় তাহলে কিন্তু একটা ক্লাবের এক্সিস্ট করা মুশকিলের মধ্যে দাঁড়িয়ে যায় এবং আগামী দিনে ম্যানেজমেন্টেরই বা ভবিষ্যৎ কী রয়েছে। এবার এরপর সিজন আস্তে আস্তে শেষ হয়। সুপার কাপ ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু যে রিসেন্ট আর্টিকেলগুলো বেরিয়ে আসছে, যার মধ্যে রিসেন্ট হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার যে আর্টিকেল, সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে আইএসএল কর্তৃপক্ষ অর্থাৎ এফএসডিএল এর তরফ থেকে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের কাছে চিঠি গিয়ে পৌঁছে গেছে। এবার চিঠির রিজনটা কি? রিজনটা খুব পরিষ্কার। এফএসডিএল প্রত্যেকটা ক্লাবের কাছ থেকে প্রতি বছর যে ফিনান্সিয়াল স্টেবিলিটি রয়েছে তার পেপার কিন্তু কালেক্ট করে। এবার মোহামেডান স্পোর্টিংকে সেটা জানাতে বলা হয়েছে। যেহেতু মোহামেডান স্পোর্টিং নতুন এসেছে, মাঝপথে প্রচুর সমস্যা এফএসডিএল এর কান অবধি গেছে, কিন্তু তারা সেইভাবে কর্ণপাত করেনি। কেন? কারণ সিজন চলছিল এবং সেই সিজন যাতে অ্যাফেক্টেড না হয় সেখানে এফএসডিএল এন্টার করেনি এবং সিজন শেষ হওয়ার পর এফএসডিএল কিন্তু এন্ট্রি নিয়েছে এবং সেখানে তারা জানতে চাইছে যে আগামী দিনে ক্লাবের অপারেশনাল কস্ট টোটাল বিয়ার করার জন্য প্লেয়ারদের স্যালারি যা কিছু আউটস্ট্যান্ডিং রয়েছে বা যা কিছু আগামী দিনে আরও পে করতে হবে সবটা নিয়ে কি রিপোর্ট রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের কাছে সেটা সাবমিট করতে বলা হয়েছে এবং তার ডেডলাইন ধরে দেওয়া হয়েছে কিন্তু 11 এপ্রিল, অর্থাৎ আইএসএল কাপ ফাইনালের ঠিক আগের দিনকে মোহামেডান স্পোর্টিংকে দিন দেওয়া হয়েছে যে এর মধ্যে তোমরা তোমাদের পেপার সাবমিট করো, তার মধ্যে জানাও যে তোমাদের অপারেশনাল কস্ট বিয়ার করার মতো টাকা রয়েছে, প্লেয়ারদের স্যালারি দেওয়ার মতো টাকা রয়েছে এবং তোমরা আগামী সিজনে যে আইএসএল খেলতে পারবে তার ফিনান্সিয়াল টোটাল স্টেবিলিটির রিপোর্ট জমা দাও। এবার এই সিচুয়েশনটা কেন হলো তার সবথেকে বড় রিজন হচ্ছে যে মোহামেডান স্পোর্টিংয়ের দুটো ইনভেস্টর এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের 3 তরফের একটা সমঝোতার রাস্তা না খুঁজে পাওয়া। অর্থাৎ মোহামেডান স্পোর্টিংয়ের পাশে বাংকার হিল ছিল, নতুন ইনভেস্টর হিসেবে স্ট্রাচি স্পোর্টস ঢোকে এবং তারপরে কিন্তু ভীষণ বড় সমস্যা দেখা যায়। কারণ মোহামেডান স্পোর্টিংয়ের তরফ থেকে যে শেয়ার অ্যাকচুয়ালি দুটো ইনভেস্টরের কাছে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু প্রপার ওয়েতে যায় না। বাংকার হিলের তরফ থেকে দীপক কুমার সিং তিনি পরিষ্কার এসে ফেসবুক লাইভে জানিয়ে দেন যে তার পক্ষে মোহামেডান স্পোর্টিংয়ের পাশে থাকা সিরিয়াসলি সম্ভব না, কারণ তিনি তার মতো করে একতরফা সব কিছু করেছেন কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের তরফ থেকে কোনো ধরনের পেপার কিন্তু তার কাছে দেওয়া হয়নি। এবং তার উপরে যে ঘটনা ঘটেছে যে রিসেন্টলি কিন্তু স্ট্রাচি স্পোর্টস অর্থাৎ রাহুল টোডির স্ট্রাচি স্পোর্টস তারা কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের পুরো ভেঞ্চারটা থেকেই ব্যাক আউট করেছে।
টোটাল জিনিসটা থেকেই বেরিয়ে চলে গেছে এবং তারপরে সেই খবর যখন এফএসডিএল এর কাছে রিচ করেছে তারা বুঝতে পেরেছে যে আগামী দিনে একটা স্টেবিলিটির প্রবলেম বা একটা ফিনান্সিয়াল মানে কি বলবো টালমাটাল অবস্থা সেটা কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের ক্ষেত্রে আসতে পারে, যেটা আমরা লাস্ট সিজনের একদম শেষ মুহূর্তে দেখেছিলাম হায়দ্রাবাদ এফসির ক্ষেত্রে। এবার হায়দ্রাবাদের ব্যাপারটা আর মোহামেডান স্পোর্টিংয়ের ব্যাপারটা একটু ডিফারেন্ট রয়েছে। কেন বলছি? কারণ মোহামেডান স্পোর্টিং একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মাধ্যমে চলছিল, আর হায়দ্রাবাদ এফসি একটা পুরোপুরি ফ্র্যাঞ্চাইজি সিস্টেমের মধ্যে দিয়ে চলছিল, যেখানে বারবার করে হায়দ্রাবাদের পুরনো মালিক তারা কিন্তু জানিয়ে দিয়েছিল যে উই আর ব্যাংক্রাফট, আমাদের কাছে আর টাকা পয়সা কিছু নেই, আমরা অপারেশন চালাতে পারছি না এবং আমাদের ফ্র্যাঞ্চাইজি বিক্রি করার জন্য আমরা সব রকমভাবে রেডি রয়েছি। নতুন কোনো বায়ার এসে গেলে আমরা কিন্তু আমাদের ফ্র্যাঞ্চাইজিটা টোটাল সেল করে দেবো। এবং সেই সময়টাতে তারা এফএসডিএলকে এটাও জানিয়েছিল যে যদি এফএসডিএল কোনো ব্যবস্থা নিতে চায়, অপারেশন এই মুহূর্তে বন্ধ করতে চায়, দে আর রেডি। কিন্তু প্লেয়ারদের কথা ভেবে বা প্লেয়ারদের ফিউচারের কথা ভেবে বা একটা সিজনে একটা ক্লাবের অন্ততপক্ষে একটা জার্নির কথা ভেবে কিন্তু এফএসডিএল কোনো ধরনের স্টেপ নেয়নি। কিন্তু যে মুহূর্তে এফএসডিএল স্টেপ নেওয়ার কথা ভাবনা চিন্তা করেছে বা রিপোর্ট আসতে শুরু করেছে, ঠিক তখনই কিন্তু জিন্দাল গ্রুপ, অর্থাৎ জিন্দাল যারা ওই ওপি জিন্দাল গ্রুপ, তারা কিন্তু এসে হায়দ্রাবাদ এফসির পুরো স্টেকটা পারচেস করে। টোটাল ফ্র্যাঞ্চাইজি কিন্তু হ্যান্ডওভার হয়ে যায় ওপি জিন্দাল গ্রুপের কাছে এবং এফএসডিএল সেখান থেকে আর কোনো ধরনের সমস্যা দেখতে না পেয়ে ব্যাপারটা থেকে পিছিয়ে যায় এবং হায়দ্রাবাদ এফসি আপাতত একটা স্টেবল জায়গাতে রয়েছে। আগামী দিনে তাদের প্ল্যানিং হচ্ছে যে তারা হয়তো হায়দ্রাবাদ থেকে দিল্লিতে তাদের বেস শিফট করতে পারে। পুরোপুরি ওটা একটা আলাদা পার্ট। আর মোহামেডান স্পোর্টিংয়ের ব্যাপারটা কিন্তু আলাদা, যেহেতু মোহামেডান স্পোর্টিং একটা লিগাসি ক্লাব, তারা ইনভেস্টার হিসেবে দুটো কোম্পানিকে পেয়েছিল এবং সেই দুটো ইনভেস্টার কোম্পানির মধ্যে যেহেতু প্রবলেম রয়েছে বা তাদের সাথে মোহামেডান স্পোর্টিংয়ের যেহেতু প্রবলেম রয়েছে এবং সেখানে কোথাও টোটাল ফুটবল সিস্টেমটা, প্লেয়াররা বা সাপোর্ট স্টাফ বা কোচরা এফেক্টেড হতে পারে, সেই কারণে কিন্তু এফএসডিএল এখানে ঢুকছে। অর্থাৎ 11 তারিখের মধ্যে যদি মোহামেডান স্পোর্টিং নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার করতে না পারে, তাহলে হয়তো আগামী সিজনে মোহামেডান স্পোর্টিংকে বাদ রেখেই এফএসডিএল আইএসএল কন্ডাক্ট করতে পারে। আর যদি এখান থেকে মোহামেডান স্পোর্টিংকে ব্যাক করতে হয়, যদি তাদেরকে আইএসএল খেলতে হয়, তাহলে সবার আগে বাংকার হিলের সাথে সমঝোতা করতে হবে, তারপর অবশ্যই প্রয়োজনে স্ট্রাচি স্পোর্টসকে ফিরিয়ে আনতে হবে এবং তিন পক্ষ একসাথে যা কিছু শেয়ার ডিস্ট্রিবিউশন রয়েছে সেটাকে প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট করে যে ফিনান্সিয়াল স্টেবিলিটির রিপোর্ট রয়েছে সেটা এফএসডিএল এর কাছে জমা দিতে হবে এবং তারপরেই মোহামেডান স্পোর্টিং তারা তাদের খেলা ছাড়পত্র পাবে এবং এফএসডিএলও খুশি হবে দেখে যে হ্যাঁ সবটা ঠিক রয়েছে, প্লেয়ারদের কোনো ক্ষতি হবে না এবং একটা ক্লাব বা একটা টিমের যা কিছু অপারেশনাল কস্ট রয়েছে সেটা চালাতে এদের কোনো ক্ষতি হবে না। আলটিমেট তাদেরকে নিয়ে আইএসএল করা যেতে পারে। আদারওয়াইজ আমরা হয়তো দেখতে পারি যে মোহামেডান স্পোর্টিংকে স্যাক্রিফাইস করেই আইএসএল কর্তৃপক্ষকে আইএসএল করতে হচ্ছে, যেটা অন্ততপক্ষে আমরা ফুটবল ফ্যান হিসেবে ডেফিনেটলি চাই না। কারণ একটা ক্লাব যদি খেলতে না পারে টপ টিয়ার লিগে বা তারা যদি কোথাও খেলা থেকে বঞ্চিত হয়ে যায়, কারণ সেখানে সব থেকে বেশি অ্যাফেক্টেড হয় তাদের ফ্যানরা। কারণ দিনের শেষে যারা নিঃস্বার্থভাবে একটা টিমকে, একটা ক্লাবকে ফলো করে, সাপোর্ট করে, ভালোবাসে, তারা কিন্তু ফ্যানরা। তো সেই ফ্যানরা কোথাও দিনের শেষে ক্ষতিগ্রস্ত হোক সেটা অন্ততপক্ষে আমরা কেউই চাই না। তো দেখা যাক মোহামেডান স্পোর্টিংয়ে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের হয়তো এবার একটু সিরিয়াসনেস আসবে এবং তারা হয়তো ক্লাবটার জন্য বা ফ্যানেদের জন্য এবার একটু সিরিয়াসলি ভাববেন এবং আগামী দিনে আইএসএল খেলার জন্য যা কিছু পরিকল্পনা রয়েছে, যা কিছু তাদেরকে করতে হবে সেটা হয়তো তারা করবেন। দেখা যাক সেটা কতদিনে হয়। আর না হলে অবশ্যই একটা বড় ধরনের সেটব্যাকের জন্য মোহামেডান স্পোর্টিং ফ্যানরা ওয়েট করেই থাকবে। এর থেকে আর কিছু বেশি বলার নেই। এই ভিডিওটা এই অবধি। ব্যাপারটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই শেয়ার করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।